হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর রে অ্যান্ড মার্টিন 2022 কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 9 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 9 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, তবে অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি তোমরা শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে এবং যদি সত্যিই আমার এই ভিডিওর দ্বারা উপকৃত হও, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরও বলবে শেয়ার করে দিতে। আর যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করবে। শুরু করছি ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন মডেল কোশ্চেন পেপার 9। স্কুলের নাম জেনকিন্স স্কুল, কোচবিহার। স্যার শঙ্কর দত্ত। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার শঙ্কর দত্ত মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিনটি নেওয়া হয়েছে মনোজ দাস রচিত টেলস অফ ভোলা জ্ঞানপা থেকে নেওয়া হয়েছে। এখানে যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা দাদু সঙ্গে সঙ্গে দৌড়ে কাছাকাছি একটি বট গাছে উঠে পড়লেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘটি গর্জন করছিল এবং গাছটির চারপাশে 100 বার চক্কর কাটতে লাগলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম। তারপর এক ঝোপের তলায় বাঘটি খানিকটা স্থির হয়ে বসলো, কিন্তু ভোলা দাদুর থেকে একটুও চোখ সরালো না। হুইথ নাইটফল, রাত্রি নামার সঙ্গে সঙ্গে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। জঙ্গল অন্ধকার হয়ে গেল এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা দাদু শুনতে পেল বাঘটি তার লেজ দিয়ে শুকনো পাতার আপার ঝাপটাচ্ছে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল। ডন ব্রোক হুইথ দ্য কুইং অফ ডাবস। ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা দাদু নিচে নেমে এলো। দেয়ার ওয়াচ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ড এ লিটল অ্যাওয়ে। কাছেই ঢিপির ওপর কিছু লোক ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ড অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা দাদু ঢিপির ওপর উঠে প্রথম যাকে দেখলেন তার কাছে পান করার জন্য জল চাইলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। লোকটি দেখলো বাঘটি অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। সে তো হতবাক হয়ে গেল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। লোকটি ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো, আপনি ওই ক্ষুধার্ত পশুটির পাশ দিয়ে দিব্যি হেঁটে চলে এলেন আর সে কিছু করলো না, এর রহস্যটা কি? দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়েনিং। বাঘটি তার হাত পা ছড়িয়ে হাই তুলল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তখন ভোলা দাদুর বাঘের কথা মনে পড়লো এবং তার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভয়ে তো ভোলা দাদুর প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। হি র্যান ব্যাক হোম। তিনি দৌড়ে বাড়ি ফেলেন। হাফ এ সেঞ্চুরি ল্যাটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। অর্ধ শতাব্দী পর একদিন সকালে ভোলা দাদু 95 বছর বয়সে আমাদের সকলকে ছেড়ে চিরতরে চলে গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 বছর বয়সী স্ত্রী তার জন্য প্রচুর শোক প্রকাশ করছিলেন। সি সেড, তিনি বলছিলেন হুইথ এ সাই, দীর্ঘশ্বাস ফেলে, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ। দীর্ঘশ্বাস ছেড়ে তার স্ত্রী বলছিলেন, বুড়ো মানুষটি নিশ্চয়ই শ্বাস নীতি ভুলে গেছে। আর এটা নেওয়া হয়েছে মনোজ দাস রচিত টেলস অফ ভোলা জ্ঞানপা নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমরা কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। বন্ধুরা, তোমরা প্রত্যেককেই
কোশ্চেনের মানেটা ভালো করে বুঝবে, এবং কোশ্চেনগুলো তো বুঝতেই হবে। তোমরা যেমন কোশ্চেনগুলো বুঝতে পারবে তেমন কিন্তু আনসার লিখবে। সুতরাং পারফেক্ট আনসার লিখতে হলে তোমাদেরকে অবশ্যই কোশ্চেনগুলো ভালো করে বুঝতে হবে, আর কোশ্চেন বোঝার দায়িত্ব সর্বপ্রথম তোমাদের। ওকে, এবং কোশ্চেনগুলো বুঝে নিলে তোমরা আনসারগুলো নিজে লিখতে পারবে, এবং কনফিডেন্স তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে তোমাদের, আর তখন কারোর ওপর নির্ভর করার দরকার নেই। শুরু করছি আমাদের ফার্স্ট কোশ্চেন, এর দাগের কোশ্চেন। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 4 = 4। চারটি আছে, 1 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা দাদু কাছে থাকা একটি বট গাছেতে উঠে পড়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, আফটার নাইটফল দ্য ফরেস্ট বিকেম সাউন্ডলেস। আফটার নাইটফল দ্য ফরেস্ট বিকেম সাউন্ডলেস। রাত্রি নামার সঙ্গে সঙ্গে জঙ্গল হয়ে গেছিল নিস্তব্ধ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন ফ্রম দ্য ট্রি অ্যাট ডেব্রেক। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন ফ্রম দ্য ট্রি অ্যাট ডেব্রেক। দিনের আলো ফোটার সাথে সাথে ভোলা দাদু গাছ থেকে নেমে এসেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ভোলা গ্র্যান্ডপা ডায়েড হোয়েন হি ওয়াজ নোনাজেরিয়ান। ভোলা গ্র্যান্ডপা ডায়েড হোয়েন হি ওয়াজ নোনাজেরিয়ান। নোনাজেরিয়ান মানে হচ্ছে একজনের বয়স 90 থেকে 99-এর মধ্যে যখন হবে, 90 থেকে যখন 99 হবে তখন তাকে বলা হয় নোনাজেরিয়ান। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগের কোশ্চেন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, হোয়েন ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য ব্যানিয়ান ট্রি দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস অ্যান্ড অ্যাট নাইট দ্য টাইগার বিট ইটস টেল অন দ্য ড্রাই লিভস। তো ভালো করে শোনো, কমপ্লিট সেন্টেন্স ভীষণ সোজা। হোয়েন ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য ব্যানিয়ান ট্রি দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস অ্যান্ড at night the tiger bit its tail on the dry leaves. Next question, question number 2, the man on the mound was confused because Bhola grandpa simply walked past the hungry beast and it did nothing. The man on the mound was confused because Bhola grandpa simply walked past the hungry beast and it did nothing. Number 3, the day dawned with the cooing of doves. The day dawned with the cooing of doves. ঘুঘুর ডাকে ভোর হয়েছিল। এরপর আছে সি এর কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ সেন্টেন্স। 1 নম্বর আছে, একটি কোশ্চেন আছে, 1 নম্বর আছে। কমপ্লিট সেন্টেন্সে একটি সেন্টেন্সের মধ্যে উত্তর লিখতে পারছে। কোশ্চেনটি আছে, হাউ ডিড ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ রিয়াক্ট আফটার হিজ ডেথ। হাউ ডিড ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ রিয়াক্ট আফটার হিজ ডেথ। তার মৃত্যুর পর ভোলা দাদুর স্ত্রী কেমন প্রতিক্রিয়া করেছিল। দেখো, ইন মনোজ দাসেস টেলস অফ ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ 95. After his death, his wife lamented much and said that the old man must have forgotten to breathe. In Manoj Das's Tales of Bhola Grandpa died at the age of 95. After his death, his wife lamented much and said that the old man must have forgotten to breathe. বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি আছে জন ক্লেয়ার রচিত ওয়াটাম থেকে নেওয়া হয়েছে। পুরো কবিতাটাই নেওয়া হয়েছে, আর আমি পুরো কবিতাটাই তোমাদেরকে বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক দ্য কেসমেন্ট অল ডে। ভালো লাগে আমার দমকা বাতাস যা কাঁপাই খোলা জানালা সারাদিন ধরে। অ্যান্ড ফ্রম দ্য মোজি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। আর শ্যাওলা ধরা এলম গাছের শাখায় জীর্ণ পাতাগুলি যাই ঝরে। টুইরলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন। ঘুরপাক খায় সার্সির ধারে সরু পথ জুড়ে উড়ে যায় হাজারে হাজারে। I love to see the shaking twig dance till shut of eve. সন্ধ্যা পর্যন্ত আমার ভালো লাগে দেখতে গাছের কম্পমান ডালের নৃত্য। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ হুইচ চার্প উড মেক বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই ইন সামার স্ল্যাব হুইথ ফ্লাওয়ার্স টু লাই। আর বাড়ির কার্নিসে চড়ুই পাখিকে যার কিচিরমিচির করে আশ্বস্ত, যেন গ্রীষ্মের কোলে ফুলেদের নিয়ে শয়নের কথা ভাবে বসন্ত। I love to see the cottage smoke curl upwards through the naked trees. ভালো লাগে আমার দেখতে বাড়ির ধোঁয়া ঘুরপাক খায় উন্মুক্ত গাছবে। দ্য পিজিয়নস নেসেলড রাউন্ড দ্য কোট অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস। পায়রারা আশ্রয় নাই তাদের নিরাপদ বাসায় নীরস নভেম্বর যেখানে রয় শুধু চেয়ে।
আর তারপরে একটা লাইন মিস চলে গেছে, সেই লাইনটি হলো দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, তারপরে দ্য মিল সেলস অন দ্য হিথ আর গোয়িং, গোবরের স্তূপে দাঁড়িয়ে মোরগ ডাকে নিরন্তর, হাওয়া কল ঘুরে সামনে পড়ে থাকে কেবল রুক্ষ পান্তর। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাবল লিভ, দাঁড়কাকের পালক বুক থেকে যায় খসে, ফসল তোলা মাঠে তার ঝরে পড়ে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, ওক ফলগুলি বুড়ো কাকের বাসার পাশে টুপ টুপ করে পড়ে গাছের তলে। দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল স্ক্র্যাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল, শূকরগুলির যাকে নিয়ে অধীর আগ্রহ দ্রুত ছুটে যায় তা সংগ্রহ করতে। আর নেওয়া হয়েছে এটা জন ক্লেয়ার্স অটাম থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপর আমি পোয়েম থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে এই দাগের কোশ্চেন, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, কবিতার নাম আর কবির নাম। এখানে 1 নম্বর করে, যেহেতু দুটো আছে না, কবির নাম এবং কবিতার নাম, তাই 1 নম্বর করে 2 নম্বর আছে, দেখে নাও। দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ অটাম অ্যান্ড জন ক্লেয়ার রেসপেক্টিভলি। দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ অটাম অ্যান্ড জন ক্লেয়ার রেসপেক্টিভলি। এরপর আছে বিয়ের দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, হাফ ইন্টু 4 = 2। তো বন্ধুরা, ট্রু হলে টি, ফলস হলে এফ। 4টি আছে, হাফ নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, নভেম্বর ডেজ আর ব্রাইট, ফলস, নভেম্বর দিনগুলো হচ্ছে ডাল, তাই এটা ফলস হলো। নাম্বার 2, ফিটফুল গাস্ট রেফার্স টু সাডেন স্ট্রং উইন্ড, ট্রু, ফিটফুল গাস্ট মানে হলো হঠাৎ তীব্র ঝড়, এটা ট্রু। নাম্বার 3, দ্য ওয়ার্ড টুইক মিনস স্মল ব্রাঞ্চ হুইথ লিভস, ট্রু, টুইক মানে হচ্ছে ছোট্ট ডাল যেখানে পাতা থাকে, তাই এটা ট্রু হয়েছে। নাম্বার 4, টুরিলিং দেম হেয়ার দেম রেফার্স টু এলম ট্রি, নয় পাতাগুলো হয়েছে, তাই এটা ফলস হচ্ছে। বন্ধুরা, এরপরে আনসিন আছে, আর আনসিনটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আই রিমেম্বার হাউ মাই লাইফস ওয়ার্ক ডেভেলপড ফ্রম দ্য টাইম হোয়েন আই ওয়াজ ভেরি ইয়াং, আমি মনে করি কিভাবে আমার জীবনের কাজ বিকশিত হয়েছিল যখন আমি খুব ছোট ছিলাম। হোয়েন আই ওয়াজ অ্যাবাউট 25 ইয়ার্স I used to live in utmost seclusion in the solitude of an obscure Bengal village by the river Ganges in a boat house. আমার বয়স যখন 25 বছর, তখন আমি নৌকার ঘরে গঙ্গা নদীর একটি তীরে অস্পষ্ট বাংলার গ্রামের নির্জনতায় পরম নির্জনে বাস করতাম। দ্য ওয়াইল্ড ডাকস হুইচ কেম ডিউরিং দ্য টাইম অফ অটাম ফ্রম দ্য হিমালয়ান লেকস ওয়ার মাই অনলি লিভিং কম্প্যানিয়ন্স অ্যান্ড ইন দ্য সলিটিউড আই সিম to have drunk in the open space like wine overflowing with sunshine, and the murmur of the river used to speak to me and tell me the secret of nature. আর হিমালয়ের হ্রদ থেকে শরতের সময় যে বন্য হাঁসগুলি এসেছিল, সেগুলি ছিল আমার একমাত্র জীবনসঙ্গী, এবং নির্জনতায় আমি রৌদ্রে উপচে পড়া মদের মতো খোলা জায়গায় মাতাল হয়েছি, এবং নদীর গঙ্গানি আমার সাথে কথা বলতো আর আমাকে প্রকৃতির রহস্য বলতো। And I passed my days in the solitude, dreaming and giving shape to my dream, in poems and studies, and sending out my thoughts to the Calcutta public through the magazines and other papers. এবং আমি আমার দিনগুলি নির্জনে স্বপ্ন দেখে এবং কবিতা এবং অধ্যয়নে আমার স্বপ্নকে রূপ দিতে এবং পত্রিকা অন্যান্য কাগজপত্রের মাধ্যমে কলকাতার জনসাধারণের কাছে আমার চিন্তাগুলি প্রেরণ করেছি। You can well understand that it was a life quite different from the life of the West. আমি জানি না, হ্যাঁ, এখানে বলছে যে তুমি ভালোভাবে বুঝতে পারছো যে একটি জীবন ছিল যেটা পশ্চিমের জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন। I do not know if any of your Western poets or writers do pass the greatest part of their young days in such absolute seclusion. আমি জানি না তোমার পশ্চিম কবি বা লেখকদের মধ্যে কেউ তাদের তরুণ দিনের সবচেয়ে বড় অংশটি এমন নির্জনতায় বা নিঃসঙ্গতায় পার করেছেন কিনা। I am almost certain that it cannot be possible that seclusion itself has no place in the Western world. আমি প্রায় নিশ্চিত যে এটা সম্ভব নয় এবং পশ্চিমী বিশ্বে নির্জনতার কোনো স্থান নেই। And then came a time when my heart felt longing to come out of that solitude and to do some work for my fellow human beings, and not merely give shapes to my dreams and meditate deeply on the problems of life, but try to give expression to my ideas through some definite work,
সাম ডেফিনেটিভ সার্ভিস ফর মাই ফেলো বিংস। এবং তারপরে এমন একটি সময় এসেছিল যখন আমার হৃদয় সেই নির্জনতা থেকে বেরিয়ে এসে আমার সহ মানুষের জন্য কিছু কাজ করার আকাঙ্ক্ষা অনুভব করেছিল, এবং কেবল আমার স্বপ্নগুলিকে আকার দেয় না এবং জীবনের সমস্যাগুলি নিয়ে গভীরভাবে ধ্যান করে না, তবে অভিব্যক্তি দেওয়ার চেষ্টা করে কিছু নির্দিষ্ট কাজের মাধ্যমে, আমার ধারণা, আমার সহকর্মীর জন্য কিছু নির্দিষ্ট সেবা। বন্ধুরা, এরপর আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে এ দেয়ার কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়ার আনসার। 2 into 3 = 6। তিনটে আছে 2 নম্বর করে 6 নম্বর। নাম্বার 1, দ্য ন্যারেটর লাভড নেচার ডিপলি, ট্রু। দ্য ন্যারেটর লাভড নেচার ডিপলি, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, অ্যান্ড ইন দ্য সলিটিউড আই সিম টু হ্যাভ ড্রাঙ্ক ইন দ্য ওপেন স্পেস লাইক ওয়াইন ওভারফ্লোয়িং উইথ সানশাইন, and the murmur of the river used to speak to me and tell me the secret of nature. Next, number 2, Western poets always enjoy absolute secularism, false. Western poets always enjoy absolute secularism, false. I do not know if any of your Western poets or writers do pass the greatest part of their young days in such absolute secularism. Number 3, the narrator longed to do some work for mankind, true. The narrator longed to do some work for mankind, true. And then came a time when my heart felt a longing to come out of that solitude and to do some work for my fellow human beings. বন্ধুরা, এরপরে আছে বিয়ে দেখার কোশ্চেন। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, হোয়াট কাইন্ড অফ লাইফ ডিড দ্য ন্যারেটর লিভ when he was about 25 years old? হোয়াট কাইন্ড অফ লাইফ ডিড দ্য ন্যারেটর লিভ when he was about 25 years old? বলছে বর্ণনাকারী যখন বয়স 25 বছর তখন তিনি কেমনভাবে জীবন কাটাতেন। দেখো, when the narrator was about 25 years he used to live in utmost seclusion in the solitude of an obscure Bengal village by the river Ganges in a boat house. Next question, question number 2, how did the narrator send out his thoughts to the Calcutta public? How did the narrator send out his thought to the Calcutta public? কলকাতার মানুষজনকে বর্ণনাকারী তার ভাবনা চিন্তা কীভাবে পাঠাতো। দ্য ন্যারেটর পাস্ট হিজ ডেজ ইন দ্য সলিটিউড ড্রিমিং অ্যান্ড গিভিং শেপ টু হিজ ড্রিম ইন পোয়েমস অ্যান্ড স্টাডিজ অ্যান্ড সেন্ডিং আউট হিজ থটস টু দ্য ক্যালকাটা পাবলিক থ্রু দ্য ম্যাগাজিনস অ্যান্ড আদার পেপার্স। ম্যাগাজিন এবং অন্যান্য কাগজের পত্রের মাধ্যমে দিয়ে তিনি তার থটগুলো পাঠাতেন। এরপর আছে সি দেয়ার কোশ্চেন, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 into 2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, দ্য গিভেন প্যাসেজ ইজ অ্যান অটোবায়োগ্রাফি। এই যে প্যাসেজটা আছে সেটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি। নাম্বার 2, দ্য মাইগ্রেটরি বার্ড কেম টু দ্য ভিলেজ অফ বেঙ্গল ইন অটাম। দ্য মাইগ্রেটরি বার্ড কেম টু দ্য ভিলেজ অফ বেঙ্গল ইন অটাম। তারা শরৎকালে তারা আসতো, মানে ওই পরিযায়ী পাখিরা শরৎকালে এসে ভিড় করতো। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হুইথ প্রিপোজিশন 1 into 2 = 2। দুটি আছে 1 নম্বর করে 2 নম্বর। অ্যাজ ইউ লাই অন বেড ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ। এখানে হবে অন আর দ্বিতীয় হবে ফ্রম। ওকে, এরপর আছে 5 দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 4 = 4। চারটি আছে 1 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, আই নো ইউ, আমি তোমাকে চিনি। এটা করতে দিয়েছে নাউন ক্লজে করতে দিয়েছে। আই নো হু ইউ আর, I know who you are. Number 2, let me do it, change the voice, do it. Number 3, the cuckoo sings very sweetly. এটা করতে বলেছে সুইটলিটা আছে অ্যাডভার্বে, এটাকে অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তরিত করতে বলেছে। দ্য সং অফ দ্য কুকু ইজ ভেরি সুইট। দ্য সং অফ দ্য কুকু ইজ ভেরি সুইট। নাম্বার 4, হি ইজ ভেরি রিচ, হি হ্যাজ নো পিস অফ মাইন্ড। এটা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। বিং রিচ হি হ্যাজ নো পিস অফ মাইন্ড। বিং রিচ হি হ্যাজ নো পিস অফ মাইন্ড। 6 দাগ মিনিং ফ্রম আনসিন দুটি আছে 2 নম্বর 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, নট নোন অ্যাবাউট মানে অবসকিওর। নট নোন অ্যাবাউট মানে হচ্ছে অবসকিওর মানে অজানা। নাম্বার 2, দ্য স্টেট অফ বিং অ্যালন সলিটিউড। দ্য স্টেট অফ বিং অ্যালন সলিটিউড। বন্ধুরা, এরপরে রাইটিং হবে 7 দাগ। রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট দ্য হার্মফুল ইফেক্টস অফ ইউজিং প্লাস্টিক। প্লাস্টিক ব্যবহারের ফলে যে সমস্ত ক্ষতিগুলো হচ্ছে সেগুলোর ওপর একটি বন্ধুকে চিঠি লিখতে বলেছে। 8 নম্বর আছে। পয়েন্টস, নন বায়োডিগ্রেডেবল, চোকস ড্রেনস, পলিউটস ওয়াটার, ইটেন বাই কাউজ, গোটস এটসেট্রা অ্যান্ড কজেস ডেথ, ইমিট
emits toxic fume when burned, causes air pollution, must prevent the use of plastic. তো বন্ধুকে চিঠি, তাহলে তোমার ঠিকানাটা প্রথমে হবে ডান দিকের মাথায়, কুমুরসা হুগলি আমার ঠিকানা, অবশ্যই ডেটটা দেবে। তারপর শুরু করবে মাই ডিয়ার রাজ, বন্ধুর নাম। হোপ ইউ আর অল ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি, ইউ আর অলসো ভেরি ফাইন। From your last letter, I have come to know that you had participated in the cleanliness program of your school. Today, I would like to share with you the harmful effects of using plastic. Plastic is used to make different things from buckets to lightweight carrier bags. Plastic is widely used by people as they are cheap and very common in and around. The use of plastic bags and packets has created different problems. They are not easily destructible nor biodegradable. These can only be destroyed if burned. But burning of plastic bags will add to air pollution and emit bad smell. If thrown into drain, they choke them. Thrown into fields, they will make them unplowable and infertile. Excessive use of plastic carriers and containers has made jute bags redundant, almost destroying jute industry. To check and combat plastic nuisance, use of plastic bags and carriers must be prohibited in the market, and instead the use of paper and jute bags and containers has to be encouraged and ensured. There should always be a campaign against the use of plastic bags and for jute and paper ones. No more today, with best regards to your parents and love to you. Your loving friend Chandan। তারপর স্ট্যাম্প করবে, ঘর কেটে স্ট্যাম্প লিখবে, স্ট্যাম্প লেখার পর লিখবে বন্ধুর ঠিকানা, বন্ধুর বাবার নাম দেবে, ভিলেজ পোস্ট দেবে, পিন নাম্বার এবং জেলা। ওকে, তো বন্ধুরা তোমরা যেটা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।